প্রাক্তন ৩ অক্ষরের একটি শব্দ, অথচ এই শব্দে কত কিছু মিশে থাকে। কত না বলার কথা মনে পড়ে যায় এই একটি শব্দে। বান্ধবীর বিয়েতে এসে সেরকম কিছুর সম্মুখীন হতে হলো ভূমিকে। পুরো নাম ভূমিকা রহমান। নামটি বাবা ভীষণ শখ করে রেখেছিলেন। বান্ধবীর বরকে জানতো না ভূমি, জানলে কখনো বিয়েতেই আসতো না। এই তো মানুষটা কত হাসি খুশি মুখ করে বসে আছে তার বউয়ের পাশে, যার সাথে কিছু মুহূর্তে আগে বিবাহ বন্ধনে হয়েছে ভূমির প্রাক্তন প্রেমিক পুরুষ শেখ ইমতিয়াজ, পেশায় পুলিশ অফিসার। ভূমির ভাবনার মাঝে ইমতিয়াজ চোখে চোখ পড়ে যায়। তৎক্ষণাৎ থমকে যায় ইমতিয়াজের চোখ, কিন্তু কিছু সেকেন্ড পর আবার স্বাভাবিক হয়ে যায়। ভূমি ও ইমতিয়াজের বিচ্ছেদ হয়েছিল খুব সূক্ষ্ম কারণে। তখন ভূমি সবে এইচএসসি পরীক্ষা দিয়েছে, অ্যাডমিশন নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন কোচিংয়ে। তখন ইমতিয়াজ তার জীবনে আগমন করে। চোর ভূমিকায় ব্যাগ নিয়ে যাওয়ার সময় ইমতিয়াজের সামনে পড়ে যায়। পুলিশের চাকরিতে সবে জয়েন করা ইমতিয়াজ তখন টকবগে যুবক। যৌবন উতলে উতলে পড়েছে যেন শরীর থেকে। যুবতী পদার্পণ করা ভূমি ভেসে গেল ইমতিয়াজের সেই যৌবনে। সম্পর্কের 2 মাসের মাথায় আর থাকতে না পারে ইমতিয়াজ বিয়ের কথা বলে, কিন্তু ভূমি তাতে নাকচ করে দেয়। বাবার অনেক স্বপ্ন ভূমিকে নিয়ে, এত তাড়াতাড়ি বিয়ে করা সম্ভব না। নারাজ হয়ে ইমতিয়াজ চলে যায়। এরপর থেকে দূরত্ব বাড়ে। একদিন সম্পর্কটা শেষ হয়ে যায়। আজ 2 বছর পর তারা মুখোমুখি। ইমতিয়াজের বউ নেহা ভূমির ভার্সিটির ক্লাসমেট, সেই সূত্রে তাদের বন্ধুত্ব। বান্ধবীর বিয়েতে এসে বিব্রত বোধ করলেও ভূমি তা প্রকাশ করল না। খেয়ে সব কিছুর সাথে মানিয়ে নিয়ে নির্দিষ্ট সময়ে বিবাদ নিয়ে নিজের গন্তব্যে পা বাড়ালো। তখন নেহা বরের গাড়িতে তোলা হয়ে গেছে। গেটের বাইরে দাঁড়িয়ে নিজের স্কুটি চেপে বসেছিল ভূমি। তখনই ইমতিয়াজ তার সামনে এসে দাঁড়ায়। বনিতা না করে বলে, ভাবিনি তোমাকে এখানে দেখতে পাবো। নেহার থেকে শুনলাম তুমি তার ক্লাসমেট হও। নেহা যেন কিছু জানতে না পারে প্লিজ, না হলে কষ্ট পাবে। আর হ্যাঁ, তোমার সাথে আমার পূর্বের করা ব্যবহারের জন্য দুঃখিত। আমার জন্য শুধু শুধু তুমি কষ্ট পাচ্ছ। কষ্ট পাচ্ছি? হ্যাঁ, তা নয়তো কি? কষ্ট না পেলে তুমি এতদিনে সিঙ্গেল থাকতে? ভূমির ইচ্ছে করলো সামনে দাঁড়ানো পুলিশম্যানকে স্কুটির তলে পিষে মেরে ফেলতে। তাচ্ছিল্য হাসি ফুটিয়ে বলল, মিস্টার শেখ ইমতিয়াজ, নিজেকে ইম্পর্ট্যান্ট কম দিন। আমি ভূমি, বাবার মেয়ে। বাবার স্বপ্ন পূরণ না করে বিয়ে করব না। আমার বিয়ে করলে বাবার ইচ্ছেতেই করব, তার পছন্দই করব। আমি আমার জীবনসঙ্গীকে খুব ভালোবাসবো। আর আপনাকে একটা ধন্যবাদ পাওনা ছিল, সেটা দিয়ে দিচ্ছি। ধন্যবাদ শেখ ইমতিয়াজ, আপনি আমার জীবন থেকে চলে গেছেন বলেই আমি অন্ধকার থেকে বের হয়ে আলোতে চিনতে পেরেছি। স্কুটি স্টার্ট দিয়ে পাশ কাটিয়ে চলে গেল ভূমিকা। শেখ ইমতিয়াজ নামক পুলিশম্যান চেয়ে রইল অন্ধকার রাস্তার দিকে। বুক ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে শক্তি করল, হয়তো আমি প্রথম ভুল করেছিলাম ভূমিকা, কিন্তু পরে ঠিকই ভুল বুঝতে পেরেছিলাম। তোমার কাছে যেতে গিয়েও যাইনি। আমি তোমার লাইফে থাকলে তুমি এগিয়ে যেতে পারতে না। দোয়া করি বড় হও, বাবার স্বপ্ন পূরণ করো। আজ তোমাকে খোঁচা দিয়ে কথা বলাটা ইচ্ছাকৃত ছিল, যাতে ভেঙে না পড়ো। আমি জানি তুমি স্ট্রং গার্ল। তোমার মতো ভূমিকা সব বাবার গর্ব হোক। তার ঠিক 7 বছর পর একটি অ্যাওয়ার্ড ফাংশনে আবার দেখা হয় তাদের। ভূমিকা তখন ট্রফি নিয়ে বাবার হাত ধরে স্টেজে দাঁড়িয়ে। বাংলাদেশের নৌবাহিনীর মেজর ভূমিকা রহমান দুঃসাহসিক সব কেস সমাধান করছে, সাথে ছিনিয়ে এনেছেন একাধিক বিজয়ের মিশন। ভূমিকা ইমতিয়াজকে দেখতে পেলেও দ্বিতীয়বার আর তাকায় নেই। ইমতিয়াজ চেয়ে চেয়ে দেখছিল একজন নারীকে, উহ, একজন দেশরত্নকে। ইমতিয়াজের বুকে ব্যথা করে উঠছিল। কি অসহ্য বুক ব্যথা তার, যার কোনো নাম নেই ব্যক্ত করার সংজ্ঞা। গোপনে এক বুক ব্যথায় বিষিয়ে যাচ্ছিল তার হৃৎপিণ্ড। সে এক গোপন প্রেমের গোপন ব্যথা, যে প্রেমের নাম হয় না। 2 দিন আগে একটা মিশন শেষ করে বাড়ি ফিরছে ভূমিকা। ছুটি নেওয়ায় নিজের উপর নির্ভর করে। পরিবার আছে যেহেতু ছুটি নিয়ে ঘরে ফিরতে হবে। প্রতিবারের মতো এবারও তার মা বিয়ের কথা গুনগুন করতে লাগলেন। এবার সাথে ছোট বোন ওর বাবা যোগ দিয়েছেন। ভূমিকার বাবা নাহিদ রহমান মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, মাগো, বয়স হয়েছে, কতদিন বাঁচবো ঠিক নেই। তুমি মাশাআল্লাহ অনেক বড় পর্যায়ে চলে গেছো। আমার কোনো আফসোস নেই তোমাকে নিয়ে। তবে মা, নিজের কথাও তো ভাবতে হবে। বিয়ে হলো জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হঠাৎ করে তোমাকে কারো সাথে জড়িয়ে দেব সেরকম ভেবো না। তুমি বড় হয়েছো, দেশের কাজ করছো, ভালো মন্দ সবই বুঝো। তোমার কোনো পছন্দ থাকলে বলতে পারো, আমাদের আপত্তি থাকবে না। কিন্তু তোমাকে
বিয়ে করতে হবে মা। তোমার ছোট বোন আছে, তারও বিয়ে দিতে হবে। তোমাকে সঠিক কারো হাতে তুলে দিতে পারলে শান্তিতে থাকতে পারবো। বাবার কথা বুঝতে পারছো তো? ভূমিকা কিছুক্ষণ ভেবে বলল, বিয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় বাবা। আমার কোনো পছন্দ নেই। তোমরা যাকে পছন্দ করবে তাকে আমি বিয়ে করব। তবে আমার বিয়েতে শব্দটা অনেক ভয় বাবা। আমি জানি না আমার কেন এত ভয়। নাহিদ সাহেব হেসে বললেন, ভয় করবেন মা। তুমি নতুন কেউ আসবে জীবনে, সে কেমন হবে, ভালো নাকি মন্দ, তোমাকে সম্মান করবে কিনা সেটারও চিন্তার বিষয়। তবে মা, তুমি যেহেতু তোমার বাবা মার উপর ছেড়ে দিয়েছো, তোমার বাবা ইনশাল্লাহ তোমার জন্য বেস্ট কেউ খুঁজে বের করবে, বাকিটা আল্লাহর ভরসা। ভূমিকা উঠে নিজের রুমে চলে গেল। চারিদিকে ধীরে ধীরে অন্ধকার ঢেকে যাচ্ছে। নিজ মনে ভূমিকা ভেবে চলছে নিজের জীবন নিয়ে। চাপা স্বভাবের কারণে কখনো এত বন্ধুর মতো সম্পর্ক হলেও বাবা নিজের এক সময়ে প্রেমের কথা বলতে পারেনি ভূমি। অবশ্য না বললে ভালো করেছেন। বললে বাবা দুঃখ পেত হয়তো। ভূমিকার ট্রাউজারের প্যাকেট থেকে মুঠোফোন বেজে উঠল। অপরিচিত নাম্বার দেখে রিসিভ করবে না ভেবে রিসিভ করতে হলো। ওপাশ থেকে একটি গম্ভীর পুরুষালী গলা ভেসে উঠল, কেমন আছো ভূমিকা? ভূমিকার চিনতে ভুল হল না, হেসে বলল, হঠাৎ স্মরণ করলে যে? ইমতিয়াজ দীর্ঘশ্বাসের শব্দ কানে এলো, সাথে কিছু কথা। তোমাকে আমি প্রতি মুহূর্তে স্মরণ না করলেও নির্জন প্রহরে অনিচ্ছাকৃতভাবে স্মরণ করে ফেলি। আমার মস্তিষ্ক তোমাকে মনে করতে চায় না, কিন্তু মন বারবার তোমাকে মনে করে। তুমি ভালো আছো তো ভূমিকা? ভূমিকা কিঞ্চিত হেসে বলল, আমাকে আপনার মনে করা উচিত নয় অফিসার। আমি অনেক ভালো থাকি, শীঘ্রই নতুন কারো জীবনে জড়াতে চলেছি, দোয়া করবেন। ইমতিয়াজের চোখ জ্বলে উঠল, কণ্ঠ স্বাভাবিক করে বলল, আমার ছেলে তোমার খুব বড় ফ্যান ভূমিকা। সে নাকি তোমার মতো হতে চায়। নিহা তোমার খুব প্রশংসা করে ওর কাছে। বেশ তো, নিয়ে আসবেন না হয়, বিয়ের কার্ড পেয়ে যাবেন। আপনার ছেলের সাথে দেখা হবে আশা করি। কথা ফুরিয়ে গেল। ইমতিয়াজ মিনমিন করে বলল, আমাকে এখনো মনে পড়ে? ভূমিকা হেসে বলল, আমি বেহায়া পুরুষ দেখেছি, তবে বেহায়া পুলিশ দেখিনি। এমন বেহায়া স্বভাব নিয়ে দেশের কাজ করেন অফিসার। ইমতিয়াজ থমকে গেল, বুঝতে পারল না কি বলবে বা বলবে না। আরও কত কিছু আমতা আমতা করে বলেই ফেলল, আমি দুঃখিত ভূমিকা, ভালো থেকো, রাখছি। কান থেকে ফোন নামিয়ে রেখে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল অন্ধকারে। ভূমিকা মন তাচ্ছিল্য করে বলল, আপনার এই মনের গোপন কষ্টের জন্য আপনি নিজেই দায়ী ইমতিয়াজ। নিজের হাতে সব করে নিজেই কষ্ট পাচ্ছেন। আমার মতো বুঝদার মানুষেরা মাঝে মধ্যে কিছু ভুল করে ফেলে ইমতিয়াজ। আপনি তেমনই একটি ভুল করেছেন। সঠিক সময়ে অনুভূতি গুরুত্ব বুঝতে পারেননি, আর না দিয়েছেন গুরুত্ব। আমরা বাস্তবতা মানতে মানতে মন বলে যে কিছু একটা থাকে সেটাও ভুলে যাই। বাবা মায়ের পছন্দের পাত্রের সাথে দেখা করতে এসেছে ভূমিকা। পাত্রের নাম আবরাব আহমেদ, পেশায় ডাক্তার। বাবা মায়ের উপর সব কিছু ছেড়ে দিয়েছে ভূমিকা। অনিচ্ছা প্রকাশ করলেও দেখা করতে আসার, কিন্তু বাবা মানলেন না সেটা। যতবারে হোক দেখা করা, একবার পরিচয় হওয়া ভালো। ভূমিকার কতটুকু পছন্দ হয়েছে সেটাও বোঝা জরুরি। এত আদরের মেয়ে নাহিদ রহমানের এত সহজে বিশ্বাস করে কারো হাতে তুলে দিতে পারবেন না। মেয়ের মতামতে অবশ্যই গুরুত্বপূর্ণ। ভূমিকা বিচক্ষণ বুদ্ধিমতী মেয়ে। এক দেখায় কারো সম্পর্কে কিছু একটা হলে আন্দাজ করতে পারে, কারণ সে কারো দিকে তাকালে সবার আগে আসামির দৃষ্টিতে তাকায়। পাশের মানুষটা চোর নাকি ডাকাত সেটা সবার আগে বুঝতে চেষ্টা করে সে। আইনের একজন অফিসার তো আর এমনি এমনি হয়নি, তাও নৌবাহিনীর মেজর। বড়সড় হোটেলের মতো একটি ক্যাফেতে বসে আছে আবরার। মায়ের পছন্দের পাত্রীর সাথে দেখা করতে এসেছে সে। পাত্রীর ছবি দেখলেও আর সামনাসামনি দেখতে পেয়ে প্রথম। পড়াশোনায় ডুবে থাকার কারণে আবরারের কখনো প্রেম করা হয়নি, সেই জন্য নিজস্ব কোনো পছন্দও নেই। সবশেষে মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করবে বলে ঠিক করেছে। মেয়ের নাম ভূমিকা রহমান, পেশায় নৌবাহিনীর মেজর। বয়স নিয়ে মাও কিছু না বললেও আরবারের আত্মীয়রা একটু কানাকানি করছে, কিন্তু আরবারের মার এক কথা, এত বড় অফিসার কি আর কচি বয়সে হওয়া যায়? তাছাড়া আবরারের বয়সের সাথে পারফেক্ট। পাত্রীর বয়স 29 হলো, আবরার হলো 31। পারফেক্ট জুটি। মায়ের বলা পারফেক্ট পাত্রীর সাথে দেখা করতে এসে মহাবিরক্ত আবরার। একজন মেজর কি এমন সময় জ্ঞান হয়? পাক্কা 30 মিনিট অলরেডি পেরিয়ে গেছে, কিন্তু মায়ের পছন্দের পাত্রীর কোনো দেখা নেই। কিন্তু পর মুহূর্তে একজন আবরামের দিকে এগিয়ে আসতে দেখা গেল। লম্বা শরীর, রমণী শাড়ি পরে হেঁটে আসছে আস্তে আস্তে। শাড়ি পরিহিত রমণীটি আবরারের সামনে দাঁড়িয়ে কোনো রকম জড়তা ছাড়াই বলল, আবরার আহমেদ। আবরার উঠে দাঁড়ালো। কিছু সেকেন্ড
পর্যবেক্ষণ করে বুঝল সামনের রমণী শাড়ি পরায় অপরিপক্ক, অর্থাৎ সে শাড়ি পরতে অভ্যস্ত নয়। বসুন মিস ভূমিকা। ভূমিকা সামনাসামনি চেয়ার টেনে বসলো। আবরার কিঞ্চিত হাসি ফুটল, বলল, আসতে কোনো সমস্যা হয়নি তো? ভূমিকার মুখে এবার একটু উদ্বিগ্নতা দেখা দিল। অ্যাকচুয়ালি মিস্টার আবরার, আমি আসার সময় একটা প্রবলেমে পড়েছিলাম, সেই জন্য হয়তো লেট। আপনি হয়তো আমাকে সময় জ্ঞানহীন ভাবতে পারেন, বাট আমি সময় মেনটেন করে চলি। আবরার তড়িৎ গতিতে বলল, অবশ্যই না, প্রবলেম হতেই পারে মিস। ভূমিকা কিঞ্চিত হেসে মাথা নাড়ালেন। আবরার মনে মনে বলল, মুখে অন্য কিছু বললে আমি সত্যি আপনার বলা কথাটি ভেবেছি মিস ভূমিকা, কিন্তু সেটা আপনাকে বলা যাবে না। মিস্টার আবরার আহমেদ। আবরার তড়িৎ গতিতে বলল, আপনি আমাকে আবরার বলে ডাকতে পারেন, সম্পূর্ণ নাম সম্বোধন করতে হবে না। ভূমিকা আবারও হেসে বললেন, আপনার নামটি সুন্দর। আবরার যেন কথা খুঁজে পেল না, বলল, এই নামটি আমার মা রেখেছেন। হুমায়ুন আহমেদের কৃষ্ণপক্ষ উপন্যাসের ডাক্তার চরিত্রটির নাম আবরার। মায়ের সেটা পছন্দ হওয়ার কারণে আমার নামও রেখেছিলেন। কিন্তু দেখুন, আজ আমি সেই বইয়ের চরিত্রের মতো ডাক্তার। ভূমিকা হেসে বলল, তা অবশ্য দেখতেই পাচ্ছি। আবরার কিছু একটা ভেবে বলল, আপনাকে না অরুর মতো লাগছে আমার কাছে। ভূমিকা ভুরু কুচকে বলল, অরু? আবরার হেসে বলল, কৃষ্ণপক্ষের উপন্যাসে অরু ভালোবেসে বিয়ে করে মুহিব নামক ছেলেটা, কিন্তু সেটা কাউকে জানানোর আগে মুহিব মারা যায়। পরে বাবার পছন্দের ছেলে ডাক্তার, মানে আমার নামের সাথে যার, তার সাথে বিয়ে হয়। তো মিস, আপনার অরুর মতো কোনো প্রেমিক ছিল নাকি, বা আছে এখনো? থাকলে বলতে পারেন, আমি আপনার এক কথায় বিয়ের কথা এগিয়ে নেওয়ার আগেই বিয়ে ভেঙে দিব। ভূমিকা আশ্চর্য হয়ে বলল, কেউ নেই সত্যি? ভূমিকা মনে মনে বিরক্ত হলো, কিন্তু তা প্রকাশ করলো না। বাবা বলেছিল আপনি খুব হাসি খুশি ছেলে, এখন দেখি বাবা ঠিকই বলেছেন, আপনি সবার সাথে মিশে যেতে পারেন, মন্দ না। আবার ভুরু নাচিয়ে বলল, তাহলে বিয়ে পাক্কা? ভূমিকা এসে বলল, আপনাকে আমার পছন্দ হয়েছে, একজন হাসি খুশি মানুষ যদি একান্ত মানুষ হয় তাহলে আমার জীবনেও হাসি খুশিতে ভরিয়ে তুলবে আশা করে। আবরার চমকে হেসে বলল, পারবো কিনা জানি না, তবে আমাকে পারতে হবে মিস ভূমিকা, কারণ যদি আপনি হন আমি সেটা দেখিয়ে দিব। আপনি চমৎকার রসিকতা করেন মিস্টার। যাই হোক, আজ তাহলে আসি, আপনার রোগীরা নিশ্চয় আপনার অপেক্ষা করছে। আপনার মাথা নাড়িয়ে আরও কিছু কথা বলে বিদায় নিল। ভূমিকা ক্যাফের বাইরে দাঁড়িয়ে আকাশ দেখল। বিকেল হয়ে আসছে, সূর্য নিভে যাচ্ছে অল্প অল্প করে। ভূমিকা নিজ মনে হেসে বলল, কৃষ্ণপক্ষের অরুর মতো আমার প্রেমিক থাকলেও তাকে আমি বিয়ে করিনি আবরার। সব প্রেমিক কৃষ্ণপক্ষের মুহিব হয় না। কিছু প্রেমিক শেখ ইমতিয়াজের মতো হয়। স্বার্থপর প্রেমিকদের সাথে মুহিবকে কখনো তুলনা হবে না। মুহিব তো অনন্য প্রেমিক, যার ইমতিয়াজের হলো স্বার্থপর প্রেমিক। প্রেমিক প্রেমিক কত তফাৎ। আপনি আর কৃষ্ণপক্ষের আরবারও পার্থক্য আছে, কিন্তু সেটা এখন বলতে পারবো না। তবে মানুষ হিসেবে আমার সব মানুষের নিজ স্বভাব থেকে আলাদা, কেউ কারো মতো হতে পারবে না। পরদিন দুই পরিবারের সবার আলোচনা ও পাত্রপাত্রীর মতামত নিয়ে বিয়ের তারিখ ঠিক হলো। ভূমিকা বিয়ের কার্ড নিয়ে তার এক সপ্তাহ পর হাজির হলো ইমতিয়াজের বাড়িতে। নিহা এককালের ক্লাসমেটকে তাকে আবেগপ্রবণ হলো। ইমতিয়াজ বাসায় ছিল না, তাই ভূমিকা নিহার হাতে কার্ড দিয়ে বলল, স্বামী সন্তানকে নিয়ে আসবি আমার বিয়েতে। বান্ধবী বা বন্ধু বলতে তেমন কেউ নেই, তুই আসলে ভালো লাগবে। নিহা কথা দিল সে যাবে। ভূমিকার নিহার ছেলে ইভানকে কোলে নিয়ে আদর করলো। ইভানের গালে চুমু খেয়ে বলল, তুমি সাহসী আন্টি। ভূমিকা হেসে বলল, ইভান কি আমাকে পছন্দ করে? ইভান খিলখিল করে হেসে বলল, খুব। আমি বড় হয়ে তোমার মতো সাহসী হব আন্টি। বাবা তোমার অনেক অনেক গল্প করে। আরও কিছু সময় কাটিয়ে বিদায় নিল ভূমিকা। রাতে ইমতিয়াজ বাসায় ফিরে ভূমিকা এসেছিল জানতে পেরে কারণ জিজ্ঞাসা করতেই নিহা কার্ড এগিয়ে দিল। কার্ড উল্টে দেখল ইমতিয়াজ, বরের জায়গায় লেখা আবরার আহমেদ। ছবিতে দেখতে সুদর্শন লাগছে বটে, ইমতিয়াজ কোথাও চিনচিন করে উঠল। নিহা চিন্তিত হয়ে শুধরে এলো, কী হয়েছে, মুখটা অমন করলে ফেললে কেন? ইমতিয়াজ জবাব না দিয়ে উঠে চলে গেল। তার ভালো লাগছে না, সে জানে আজ তার আর কিছুই ভালো লাগবে না। চারপাশটা গুমোট মনে হবে। সেটার প্রভাব স্ত্রী সন্তানের উপর যাতে না যায় সেটার জন্য সে উঠে চলে গেল। সে জানতে চায় না কেউ জানুক, কিছু জানাটা ভালো হবে না। থাক, কিছু দুঃখ একান্তই। প্রত্যেক মানুষের ব্যক্তিগত কিছু দুঃখ থাকে, ইমতিয়াজও রয়েছে। একান্ত ব্যক্তিগত কিছু গোপন ব্যথা, যা কাউকে দেখানো যায় না, বলা যাবে না কখনো। সারা জীবন পক্ষে গোপন করে রাখতে হবে এসব ব্যক্তিত্ব। সুখ পাখি সুখের নেশায় তোমাকে ছেড়ে দিয়ে
ভেবেছিলাম আমি বুঝি সর্বসুখ অর্জন করে ফেলেছি, কিন্তু দিন শেষে উপলব্ধি করলাম তুমি ছাড়া আমার কোনো সুখ নেই, নেই কোনো সখানুভূতি। তোমাকে অসুখে জর্জরিত করার কারণে আমার সারা জীবনের জন্য এক অসুখ বেঁধে গেল। তুমি নামক সুখানুভোগ আমার আজন্মের অসুখের কারণ হলো। এই অসুখ কি কভু শেষ হবে না? পুলিশম্যানকে একটু ক্ষমা করবে না? একটু উদ্ধার করো না সুখ পাখি, ক্ষমা করো। ইমতিয়াজের মনের গভীরে লুকোনো কথাগুলি কেউ শুনল না। মনের আহাজারি মানে গোপন থেকে যাবে, কেউ জানবেও না, কেউ না। প্রকৃতিতে কালো কালো ভাব, কিন্তু কালো মেঘের ঝাড়ে পড়েছে না। রোদ বা বৃষ্টি কিছুই নেই, শুধু হাওয়া বইছে ছাড়ি দিয়ে। এমনটাই দিনে দিনে বিয়ে হচ্ছে ভূমিকার। স্টেজে বরের বসে অপেক্ষা করছে ভূমিকা। তার অপেক্ষাকে শেষ করে দিয়ে হাজির হলো আবরার বর বেশে। যখন বিয়ে পড়ানো শুরু হলো তখন ভূমিকা চোখ তুলে সবার দিকে তাকালো। এই কিছু দূরে ইমতিয়াজকে দেখতে পাচ্ছে সে। ছেলে আর বউকে নিয়ে দাঁড়িয়ে আছে ইমতিয়াজ। ভূমিকা দীর্ঘশ্বাস গোপন করে বাবার দিকে চাইল। নাহিদ রহমান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে অভয় দিলেন। ভূমিকা কিছু মিনিটের মধ্যেই বিবাহিতা নারীতে রূপ নিল। একজন কয়েকদিনের পরিচয়ে মানুষের সাথে সারা জীবনের জন্য একটি বন্ধনে আবদ্ধ হলো। বিয়ে পড়ানো শেষ করার পর আয়না রাখা হলো বড় বউয়ের সামনে। ভূমিকার বোন ভাবনা রসিকতা করে বলল, আয়নার মধ্যে কি দেখা যায় দুলাভাই? আরবার কিছু সেকেন্ড আয়নার দিকে তাকিয়ে ভূমিকার প্রতিবিম্ব লক্ষ্য করলেন। সবার অলক্ষ্যে ভূমিকার হাত মুঠো নিয়ে বললেন, আরশিতে আমি সারা জীবন সঙ্গিনীকে দেখতে পাচ্ছি, যে আমার একান্তই আমার, আমার স্ত্রী ভূমিকা। উত্তরটা পছন্দ হলো না তেমন ভাবনার। ঠোঁট উল্টিয়ে বলল, একটু রোমান্টিকভাবে বললেন না কেন দুলাভাই? সুন্দর একটা নাম দিতে পারতেন আপনার বউয়ের। আরবার হেসে বলল, তার নতুন করে কেন নাম দেওয়ার দরকার নেই। ভূমিকা মদিনীতে জন্ম নেওয়া সহস্র সুবাসিনীর ফুলের থেকে সুন্দর একটা নাম। তাকে আমি ভালোবেসে ভূমিকা বলেই ডাকবো। ভাবনা হেসে মাথা নাড়িয়ে ভূমিকা প্রশ্ন করল, আয়নার মধ্যে কি দেখতে পাচ্ছিস আপু? ভূমিকা কিঞ্চিত হেসে বলল, সুখ সুখ অনুভূতিময় একজন পুরুষ, যে আমার মন খারাপ চট করে ভালো করার ক্ষমতা রাখে। সবার মধ্যে এবার হাসি তামাশা হলো। ভূমিকা উত্তর পছন্দ হয়েছে তাকে। কিছু দূরে দাঁড়ানো ইমতিয়াজ সবার আড়ালে চোখে একবার হাত বুলিয়ে নিল। চোখ দিয়ে সকাল থেকে কারণ ছাড়াই পানি গড়িয়ে পড়ছে, বেহায়া চোখ। বিয়েবাড়ি থেকে বিদায় নিল সবাই। ভূমিকা নতুন জীবনের দিকে পা বাড়ালো। বউ নিয়ে বাড়ি পৌঁছলো আবরার। কাজিন ও বন্ধুরা মিলে তাদের জন্য ঘর সাজিয়েছে। রাত 12টার দিকে সকল নিয়ম শেষ করে ঘরে প্রবেশ করলো আবরার। ভূমিকা তখন খাটে বসে আছে পা গুটিয়ে। আবরারকে দেখে মুখে সালাম দিল। আবরার সালামের উত্তর দিয়ে ভূমিকার সামনে বসলো। মুখের উপর থেকে কাপড় সরিয়ে বউয়ের মুখ দেখে বলল, মাশাআল্লাহ, তোমাকে বউরূপে অসম্ভব সুন্দর লাগছে ভূমিকা। ভূমিকা হাসলো। আবরার হাত ধরে বলল, চলো নামাজ পড়ে নিবে, তার আগে ফ্রেশ হতে হবে। নামাজ পড়া শেষ করে আবরার ভূমিকাকে উপহার দিল একটি বেলি চেন। কোমরের উপর দিয়ে পরিয়ে দিয়ে চমৎকার হেসে বলল, আপনার অঙ্গে মিশে যেতে পারে চেনটা, হয়তো ধন্য হয়েছে, কিন্তু আমার হিংসে হচ্ছে ম্যাডাম। ভূমিকা অবাক হলো, সামান্য চেনে ও হিংসে? আরবার হেসে ফেললো। শুধু হলো আপনার অঙ্গে আমি বিহীন অন্য কোনো বস্তু বা পোশাক, একটি সুতাকেও আমি হিংসে করি ভূমিকা। ভূমিকা লজ্জা পেল। আবরার হেসে বলল, এবার আপনাকে নতুন বউ মনে হচ্ছে, এতক্ষণ কি লাগছিল না? এতক্ষণ বউ লাগছিল, কিন্তু এবার নতুন বউ লাগছে কারণ আপনি নতুনদের মতো লজ্জা পাচ্ছেন মিসেস। বারান্দায় পাশাপাশি দাঁড়িয়ে কফি খাওয়া হলো, হাতে হাত রেখে দীর্ঘ আলাপ। আকাশের মিটমিট করে তারাগুলো কিঞ্চিত আলো বাড়িয়ে দিল। রাতের শেষ প্রহরে এসে ঘুম ঘুম পেল ভূমিকার। আবরার তড়িৎ গতিতে হাত চেপে ধরে বলল, নামাজ পড়ে এক্কেবারে শুয়ে পড়বো না হয়, আজান দিয়ে দিবে একটু পর। ভূমিকা মেনে নিল। নামাজ পড়ে বিছানায় শরীর এলিয়ে দিল দুজন। গভীর ঘুমে তলিয়ে গেছে দুজন, দুজনের সাথে মিশে গেল। কেউ কিছু টেরই পেল না। সাতকাহন একটা অসম্ভব সুন্দর উপন্যাস। প্রতিটি মেয়ের এটা পড়া উচিত। ভূমিকা দ্বিতীয়বারের মতো বইটি পড়া শুরু করছে। কতটুকু পড়তে পারবে সে জানে না, কিন্তু সময় কাটাতেই পড়াই যায়। সন্ধ্যা হয়ে আসছে, আগামীকাল বউভাত। আরবার জরুরি প্রয়োজনে হাসপাতালে গেছে। ভূমিকার ছুটি মাত্র আরও কয়েকদিন, তারপর ব্যস্ত কর্মজীবনে। আগে শুধু পরিবার ছিল, এখন আরও মানুষ যুক্ত হয়েছে। সেই পরিবারের স্বামী হলো শ্বশুর শাশুড়ি। আরবার স্বামী হিসেবে চমৎকার, মানুষটা সব সময় সব দিকে খেয়াল রাখে। ভূমিকা মনে হয় আরবার একজন পারফেক্ট ম্যান, যার কোনো দিকে খেয়াল রাখতে কখনো ভুল হয় না। ভূমিকা বাচ্চা নয়, আরবার নিজ থেকে স্বামীর অধিকার দিতে চেয়েছে, কিন্তু আরবার সেটা মেনে নেয়নি। দিন যাক, আস্তে আস্তে সব হবে। এতদিন ধৈর্য ধরেছিলাম, আরও কয়েকটা দিন পারবো না?
এতদিন বউ ছিল না, এখন বউ আছে, ভূমিকা যুক্তি দিয়েছিল। আরবার সব সময়ের মতো চমৎকার একটা হেসে দিয়ে বলেছ, তোমাকে তো বেশি সময় দিচ্ছি না বউ, তুমি কাজে ফিরে যাওয়ার আগে আমি তোমাকে সম্পূর্ণ আমার করে নিব। ভূমিকা লজ্জা পেলেও তা প্রকাশ করেনি। মানুষটা তাকে ইচ্ছে করে লজ্জায় ফেলতে চায়। ভূমিকার ভাবনায় অবসান কাটিয়ে মুঠোফোন বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে ভূমিকা হেসে বলল, মুঠোফোন বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে ভূমিকা দেখলো সে ইমতিয়াজ কল করেছে। শরীরটা কেমন করছিল ইমতিয়াজের। গতকাল থেকে শরীর ভালো না। তীব্র অশান্তিতে সারা রাত ঘুমাতে পারেনি। অফিস ছুটি সময় কাটিয়ে বাসায় এসেছে, কিন্তু অশান্তি কমল না। কোনো কিছু করতে না পেরে ভূমিকাকে কল দিয়ে বসলো। তার একটু শান্তি লাগবে। কেমন আছো ভূমিকা? ভালো। আপনি নিশ্চয় ভালো আছেন। ইমতিয়াজ থমকে গেল। মেয়েটার গলার স্বর কেমন কিশোরদের মতো ছটপটে ভাব এসেছে। এটা নিয়ে কি বিয়ে হওয়ার কারণে? একদিনে কেমন বদল হয়ে গেছে। ভূমিকা হেসে বলল, আগেরকার দিনের মানুষরা বলতেন বিয়ে হলে সব মেয়ের মধ্যে চেঞ্জ আসে। ইমতিয়াজ জবাব দিল, তোমার বর কোথায়? সে হসপিটালে। বিয়ের প্রথম দিনে? প্রথম হোক দ্বিতীয় দিন হোক, সে অবশ্যই অতি দরকারে গিয়েছে। আপনি কোনো প্রয়োজনে ফোন করেছেন? এমনি ফোন করা যাবে না। এমনি এমনি তো কেউ ফোন করে না, নিশ্চয়ই কোনো দরকার সেজন্য করেছেন। তাই ভনিতা বাদ দিয়ে আপনার দরকারি কথাটা বলুন। আমি ভালো নেই ভূমিকা। ভূমিকা বিস্মিত হয়ে গেল কথা বলতে। এর পরিবর্তে কি বলা উচিত ভেবে পাচ্ছে না সে। ওপাশ থেকে ইমতিয়াজ আবারও বলল, আমি সত্যি ভালো নেই ভূমিকা। ভূমিকা নিজেকে ঠিক করে নির্লিপ্ত ভাব নিয়ে বলল, কেন? ইমতিয়াজ উত্তেজিত হয়ে বলল, তোমাকে ঠকিয়ে আমি কখনোই ভালো থাকিনি ভূমিকা। আমি ভালো থাকার অভিনয় করে গেছি এতদিন। একটু ভালো থাকার আশায় আমার এত এত ত্যাগ, কিন্তু আমি ভালো থাকতে পারিনি ভূমিকা। তাতে আমি কি করতে পারি? একটু ভালোবাসো না ভূমিকা, জাস্ট একটু। ওই যে আগে আমি রাগ করলে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে। থামুন মিস্টার, এসব নিজের বউকে বলুন। নির্লজ্জের মতো অন্যের বউকে বলতে আসবেন না। নাকি ঘরের বউ দিয়ে চাহিদা মিটে না? ইমতিয়াজ নিশ্চুপ হয়ে গেল। ভূমিকা কঠিন স্বরে বলল, পরের বার আমাকে কখনো ফোন দিবেন না। এসব উত্তেজনা নিজের বউকে দেখাবেন। অন্যের বউকে দেখিয়ে নিজের চরিত্রের পরিচয় দিবেন না। সেটা নিশ্চয়ই সুখকর হবে না। ভূমিকা কল কেটে দিল। ইমতিয়াজ থমকে কিছুক্ষণ একইভাবে বসে রইল। নেহা গিয়েছে বাবার বাসায়, আজ আর আসবে না। ইমতিয়াজকে সেখানে যেতে ফোন করেছিল, কিন্তু ইমতিয়াজ আজ আছে বলে থেকেই গেল। শূন্য বাড়িতে ইমতিয়াজ বড্ড একা অনুভব করলো। যে চারিদিকে চাতক পাখির মতো তাকিয়ে হাহাকার করলো। এত হাহাকার সারা জীবনেও শেষ হবে না। ভূমিকা, তুমি আমার মায়ের চেয়েও নিষ্ঠুর। মা তো জন্ম দিয়েই চলে গেছিল। তুমি ভালোবাসতে শিখিয়ে হারিয়ে গেলে। না যে আমি তোমাকে হারিয়ে ফেলেছি। ভূমিকা, তুমি ফিরে আসো। আমি কান ধরছি, তোমাকে কখনো কষ্ট দিব না, কখনো না। ইমতিয়াজ হাহাকার নিয়ে চোখ বন্ধ করলো। নির্জন বাড়িতে তার কষ্ট কমাতে কেউ এগিয়ে আসলো না। এই রাত সুখানুভূক মূর্ছা যাচ্ছে ভূমিকা। এখন অনুভূতির সাথে পরিচয় ভূমিকা আর আরবার। দীর্ঘ বছর ধরে পুরুষ হৃদয়ে জমিয়ে রাখা সকল ভালোবাসা, আবেগ, অনুভূতি ভূমিকার মধ্যে ঠেলে দিচ্ছে আরবার। ভূমিকা একসময় সহ্য করতে না পারে অত্যাধিক জোরে মাগো বলে কেঁদে উঠল। আরবার ততক্ষণে নিজের সাথে জড়িয়ে নিল, বক্ষে মাথা চেপে ধরল, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, দেরিতে বিয়ে করাতে এমন হচ্ছে। যদি আরও আগে বিয়ে করতে এত কষ্ট পেতে না। ভূমিকার লজ্জায় ব্যথা ভুলে গেল। অসভ্য ডাক্তার শিহরিত হয়ে আরবাবকে আঁকড়ে ধরল। আরবাব আবেশবশিত হয়ে আবার সুখ সুখ অনুভূতি ভেসে যেতে লাগলো স্ত্রীকে নিয়ে। ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিল দুজন। আরবার তাড়াতাড়ি উঠে গেল। রেডি হয়ে হসপিটালে যাওয়ার আগে বালিশের পাশে চিরকুট রেখে গেল। বউয়ের কপালে দীর্ঘ চুমু খেয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। ঘুমন্ত ভূমিকা কেঁপে উঠল, আবার ঘুমে তলিয়ে গেল। ভূমিকার ঘুম ভাঙল বেলা 11টায়। এত বেলা পর্যন্ত ঘুমিয়েছে, অথচ কেউ তাকে ডাকলো না। আশ্চর্য হয়ে ভূমিকা ঘর থেকে বের হতে চাইল, কিন্তু তার আগে নজর পড়ল আরবারের রেখে যাওয়া চিরকুট। ভূমিকা সেটা হাতে তুলে নিয়ে চোখ ভুলালো। সারা রাত অনেক কষ্ট দিয়েছি, এবার মন প্রাণ ভরে ঘুমাও। তোমাকে ডিস্টার্ব করবে না, আমি সবাইকে বলছি তোমার শরীর খারাপ, যাতে কেউ ডাকাটাকি না করে। ঘুম ভেঙে গেলে ফ্রেশ হয়ে আগে নাস্তা করে নিবে, কিছুক্ষণ হাঁটাহাঁটি করবে, দেখবে শরীর ফিট হয়ে যাবে। আবরার। চিরকুট রেখে ভূমিকা আবরারের কথা মতো সব করে নিল। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে সময় কাটতে উপন্যাস বই নিয়ে বসলো। তৎক্ষণাৎ আবরার কল দিল। কিছুক্ষণের কথা বলে রেখে দিল ভূমিকা। আবারও উপন্যাসে মগ্ন হতে চেষ্টা করলো। রাত 11টার দিকে বাসায় ফিরে ইমতিয়াজ। নেহা টেবিলে খাবার নিয়ে বসে আছে। স্বামীর অপেক্ষায় বসে থাকতে থাকতে ঘুম পেয়ে গেছিল নেহার। ইমতিয়াজ ফ্রেশ হতে বলে খাবার গরম করলো। দুজন খেয়ে রুমে ঢুকলো ঘুমানোর জন্য। ইভান এখনও আলাদা ঘরে ঘুমায়। নেহা বিছানায়
এসে স্বামীর কার্যকলাপ দেখতে লাগলো। আজকাল ইমতিয়াজ অনেক ব্যস্ত। এড়িয়ে চলে নেহাকে। এড়িয়ে চলার মানে নেহা ধরতে পারছে না। সে কিছু করছে বলেও মনে করতে পারেনি। আজও জিজ্ঞাসা করবে বলে ঠিক করেছে। ভাবনা অনুযায়ী নেহা উদ্বিগ্ন হয়ে বলল, তুমি কি আমার কোনো কথাতে কষ্ট পেয়েছো, বা আমি কি তোমাকে কিছু বলেছি যেটা তুমি হার্ট হয়েছো? হঠাৎ এমন প্রশ্নে ইমতিয়াজ কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। অনেক ভেবেও কিছু না পেয়ে বলল, কই না তো। হঠাৎ এসব কথা জিজ্ঞাসা করছো যে? নেহা শাড়ির হাতে পেঁচাতে পেঁচাতে বলল, আজকাল কি তুমি আমাকে সময় দিচ্ছ না, ঠিক করে কথা বলছো না, কেমন যেন এড়িয়ে চলছো। বিস্মিত হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল ইমতিয়াজ। কয়েকদিনের কর্মকাণ্ডে মনে হলো সত্যিই তাই। এই কয়েকদিন ইচ্ছা হোক অনিচ্ছাই হোক নেহাকে অ্যাভয়েড করে গেছে। ইমতিয়াজ নিজের মনের উপর বিরক্ত হলো। নেহা কোনো দোষ করেনি, শুধু শুধু সে কেন বাচ্চার মাকে কষ্ট দিচ্ছে? এটা তো অন্যায়। নেহা অনেকভাবে ভালো একজন মেয়ে, তার থেকে বড় কথা হলো অনেক ভালো একজন স্ত্রী। ইমতিয়াজ অনুতপ্ত হলো। সব কাজ ও ব্যস্ততা ভুলে গেল যেন। জড়িয়ে ধরল নেহাকে। নেহা অবাক হয়ে বলল, তুমি কি না কাজ করেছিলে, কি হলো হঠাৎ? ইমতিয়াজ নিয়ন্ত্রণহীন হয়ে বলল, গভীর করে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে ভালোবাসতে চাই নেহা, অনেক ভালোবাসতে চাই। যতটা ভালোবাসলে তুমি আমার ছাড়া অন্য কেউ আমার মস্তিষ্কে বিচারণ করতে পারবে না। সবসময় তুমি মন মস্তিষ্কে ঘুরে বেড়াও, আর কেউ না। নেহা ইমতিয়াজের কথার মানে বুঝলো না। সে এটাই বুঝে নিল ইমতিয়াজ তাকে গভীর করে পেতে চাইছে। ভাবনা অনুযায়ী নেহা জড়িয়ে ধরা অবস্থায় ইমতিয়াজ টি শার্টে হাতে খুলে নিল। একটানে খুলে ফেলা দিল ঘরের এক কোণে। ইমতিয়াজ বুকে হাত বুলিয়ে বলল, কতদিন তোমাকে গভীর করে কাছে পাচ্ছি না, সারাদিন শুধু কাজ আর কাজ। আমার কথা তো মনে পড়ে না, পুরনো হয়ে গেছি। ইমতিয়াজের পুরুষ মন উন্মোদিত হলে একটানে নেহাকে নিজের সাথে জড়িয়ে নিল। দুজনের শরীর অনাবৃত করতে করতে ফিসফিস করে বলল, সত্যিই তো। নেহা মন্ত্রমুগ্ধের মতো বলল, তুমি আমার মন মস্তিষ্ক জুড়ে থেকে যেও প্লিজ। তুমি না অন্য কেউ মনে বিচরণ করলে আমি সব ভুলে যাই। আমি তোমাকে ভুলতে চাই না নেহা, শত ব্যস্ততার মাঝেও তোমাকে একবার মনে করতে চাই। নেহা শুনছো? কামুক জেগে উঠেছে নেহার সর্বাঙ্গ। এক বাচ্চার মা বানিয়ে ফেলায় শরীর অনাবৃত শরীরের দিকে তাকিয়ে ইমতিয়াজ থমকে গেল। পাগল পাগল অনুভূতি ভেসে চাইল। নেহাকে জড়িয়ে ধরা অবস্থায় বক্ষে বিছানায় নিয়ে গেল। মধ্যরাত্রে গভীর ঘুমে আচ্ছন্ন ইমতিয়াজ একের পর এক সিগারেট টেনে চলছে। মধ্যে মধ্যে খামচে ধরছে নিজের চুল। উন্মাদের মতো বিড়বিড় করে বলল, তুমি আমায় এক মুহূর্ত শান্তি দিচ্ছ না ভূমিকা। আমি তোমাকে মনে করতে চাই না, কিন্তু তুমি সবসময় আমার মন মস্তিষ্ক বিচারণ করছো। এ কেমন অবিচার ভূমিকা? তুমি স্বামীর সাথে সুখে সংসার করছো, আর আমি স্ত্রী সন্তানের দিকে তাকিয়ে দিন পার করলে একান্ত বসে থাকলে তোমাকে মনে পড়ে যায়। আমি তো তোমাকে মনে করি না ভূমিকা, আমার পাপী মস্তিষ্ক তোমাকে মনে করে। ভালোবাসা এতটা কষ্ট কেন ভূমিকা? আমি কষ্ট পেলে তুমি কেন সমান কষ্ট পাচ্ছ না ভূমিকা? কেন? পরিশিষ্ট। বছরের পর বছর পেরিয়ে গেল। ইভান বউ নিতে এসেছে বরযাত্রী নিয়ে। সেই ছোট্ট ইভান সেনাবাহিনীর একজন দক্ষ সৈনিক। গাড়ি থেকে নেমে দৌড়াতে পিছনের গাড়ি থেকে নেমে ছেলের পাশে এসে দাঁড়ালো ইমতিয়াজ। কাঁধে কাঁধ রেখে বলল, চলো যাব। একমাত্র মেয়ের বিয়ে, আজ ভূমিকা ভীষণ ব্যস্ত। এদিকে ওদিক সামলাতে হচ্ছে তাকে। মেয়ের পাশে একটু বসার সময় পাচ্ছে না। সবার ছোটাছুটির মধ্যে ভূমিকার কানে ভেসে এলো, বর এসেছে, বর এসেছে। ভূমিকার মেয়ের রূপে আরশি রুমে না পেয়ে চিন্তিত হয়ে গেল। তৎক্ষণাৎ চঞ্চল মেয়েটার সব কাণ্ডের কথা মনে পড়ে গেল। ভাবনা অনুযায়ী ছাদে গিয়ে দেখতে পেল তার একমাত্র কন্যা উকি দিয়ে বর দেখার চেষ্টা করছে। ভূমিকা হেসে ফেলল। নিজেও মেয়ের মতো উকি দিয়ে বর দেখার চেষ্টা করলো। ভূমিকার চোখ ভেসে উঠল গুরুগম্ভীর এক পুরুষের মুখশ্রী। সেই পুরুষটি মনে হয় কাউকে দেখার আশায় এদিন অধিক তাকাচ্ছিল। কাঙ্ক্ষিত ব্যক্তিটি দেখে মুখে হাসি ফোটালো যেন পুরুষটি। ভূমিকা তৎক্ষণাৎ সরে এলো, আরশিকে টেনে নিয়ে এলো রুমে। কয়েক মিনিট পর সব কাজিনরা এসে আরশিকে নিয়ে গেল স্টেজে। ভূমিকা আরবারকে মেয়ের পাশে থাকতে বলল। আরবার অবাক হয়ে বলল, কোথায় যাচ্ছ? ভূমিকার শরীর খারাপ লাগছে, তাই ছাদের উদ্দেশ্যে রওনা হলো। উকি দিয়ে সেই কাঙ্ক্ষিত পুরুষটিকে দেখে নিল কয়েকবার। ভূমিকার হঠাৎ কান্না পেল। গুনগুন করে কেঁদে নিল কিছু সময়। এত কান্না সে ইমতিয়াজের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরেও কাঁদেনি। ইমতিয়াজ ছাদের দিকে চোখ পড়তে মন মস্তিষ্কে বসবাস করলো বহু পুনর প্রেয়সী ছলছল চোখ দেখতে পেল। ভূমিকা সরে গেল, নিজেকে আড়ালে নিয়ে গেল। আরশি কবুল বলে বিবাহ নামক বন্ধনে আবদ্ধ হলো। মামা করে ডেকে ভূমিকাকে স্টেজের পাশে আনতে পারল না। আরবার স্ত্রীকে আনতে সিঁড়ির দিকে চলে গেল। সব কিছু নীরবে দেখে নিয়ে ইমতিয়াজ হাসল।
এই হাসি এক নারীকে সারা জীবনের জন্য না পাওয়ার হাসি। এই হাসি এক নারীকে পেয়েও হারিয়ে ফেলার হাসি। বহু বছর পর ইমতিয়াজ আবারও বুকে ব্যথা করতে লাগলো। শেষবার ভূমিকার বিয়েতে প্রথম ব্যথা হয়েছিল। আমার ভূমিকা, তুমি আমার নও, অথচ আমার মস্তিষ্কে তোমাকে আজীবন আমার করে রাখতে চাই। তোমাকে আমার করে রাখতে গিয়ে আমি আজনমকালের জন্য অসুখী হয়েছি। সুখ সুখ অনুভূতির ভিড়ে খুঁজে পাগলের মতো ছটপট করছি। তুমি আসোনি ভূমিকা, আমায় একটু ভালোবাসোনি, তুমি আমার নও। এই চিরন্তন সত্য আমি মেনে নিলেও আমার মন মেনে নিতে পারেনি। আমি আজকাল তোমাকে খুব গোপন করে আমার করে রেখে দিয়েছি। শরীরের দূরত্ব কি মনের দূরত্ব হয়? তুমি চোখের আড়ালে যতই রও, সারা জীবন ঠিক মনে থেকে গেছিলে, আজও আছো, সারা জীবন এভাবেই থেকে যেও। শেখ ইমতিয়াজ। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।